Hossein Locker. আসসালামু আলাইকুম বন্ধুরা, ইমাম বুখারী রহমতুল্লাহের জীবনকে জানার এই লম্বা সফরে আজ আমরা একদম শেষ পর্বে এসে পৌঁছেছি, আমাদের ৩০তম পর্ব। আজ আমরা এমন একটা গল্প শুনব যা আমাদের শিখিয়ে দেবে সত্যিকারের মহৎ মানুষেরা কিভাবে অমর হয়ে থাকেন। গত পর্বে আমরা দেখেছিলাম নিশাপুরে কিছু মানুষের ষড়যন্ত্রের কারণে ইমাম বুখারীকে নিজের শহরে ফিরে আসতে হয়েছিল, কিন্তু তিনি হার মানেননি, তাই না? বরং নিজেকে সব সমস্যা থেকে বাঁচিয়েছিলেন। চলো এই মহান জীবনের শেষ অধ্যায় থেকে আমরা নতুন কিছু শিখি। আজকের পুরো আলোচনার মূল কথাটা কিন্তু এই একটা লাইনেই বলা আছে। আমাদের শরীর তো একদিন মাটির সাথে মিশে যায়, তাই না? কিন্তু সত্যিকারের জ্ঞান আর ভালো কাজ মানুষকে চিরদিন চিরকাল বাঁচিয়ে রাখে। ইমাম বুখারীর জীবন ঠিক তেমনই একটা অমর গল্প। তো আমাদের আজকের গল্পের শুরুটা হচ্ছে ওমর নামের এক ছোট্ট বন্ধুকে দিয়ে। ওমরের গল্পটা শুনলেই আমরা ইমাম বুখারীর জীবনের একটা খুব জরুরি শিক্ষা বুঝতে পারব। সেদিন ছিল ওমরের স্কুলের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। সে আর তার দল কি যে দারুণ খেলেছে, কিন্তু একদম শেষ মুহূর্তে ওরা হেরে যায়। আর এই হারে ওমর তো একেবারে ভেঙে পড়েছে, মন খারাপ করে একা একা বসে আছে। ঠিক তখনই আমাদের গল্পের সেই মহান শিক্ষক ইমাম বুখারী ওমরের কাছে এলেন। তিনি খুব আদর করে ওকে বোঝালেন, ওমর শোনো, খেলায় হেরে যাওয়াটা কোনো সমস্যাই না, কিন্তু চেষ্টা না করে হার মেনে নেওয়া ওইটা হলো আসল সমস্যা। তুমি তো তোমার সেরাটা দিয়ে খেলেছ, এটাই তো সবচেয়ে বড় কথা। তিনি এরপর নিজের উদাহরণ দিয়ে বললেন, আমার দিকে দেখো, আমিও নিশাপুর থেকে ফিরে এসেছি, কিন্তু আমি হার মানিনি। আমি নিজেকে শুধু ষড়যন্ত্র আর ঝগড়া বিবাদ থেকে রক্ষা করেছি। ব্যাস এই একটা কথাই ওমরের মনে আবার সাহস ফিরিয়ে আনল। চলো এবার আমরা আবার ফিরে যাই ইমাম বুখারীর নিজের শহর বুখারায়। সেখানে ফিরে আসার পর তার জীবনে এক অনেক বড় পরীক্ষা অপেক্ষা করছিল। একদিন শহরের যিনি আমির ছিলেন, মানে শাসক, তার প্রাসাদ থেকে একটা খবর এলো। আর এই খবরটাই ছিল ইমাম বুখারীর জন্য একটা বিরাট পরীক্ষা। তো আমিরের পক্ষ থেকে দুটো দাবি ছিল। প্রথমটা হলো, আমির চাইলেন ইমাম বুখারী যেন তার রাজপ্রাসাদে গিয়ে তার ছেলেদের পড়ান। ইমাম বুখারী খুব বিনয়ের সাথে জানিয়ে দিলেন, আমি জ্ঞানকে রাজপ্রাসাদের দরজায় নিয়ে গিয়ে ছোট করতে পারব না। যার জ্ঞান দরকার সে আমার কাছে, আমার এই শিক্ষা কেন্দ্রে আসবে। এই কথা শুনে আমির তো রেগে গেলেন। তিনি দ্বিতীয় শর্ত দিলেন, বেশ, আমার ছেলেরা আপনার কাছেই যাবে, কিন্তু ওদের জন্য আলাদা করে ক্লাস নিতে হবে। ইমাম বুখারী এবার আরও দৃঢ়ভাবে বললেন, না, জ্ঞানের আসরে সবাই সমান। এখানে ধনী, গরিব, রাজকুমার বা সাধারণ মানুষের কোনো তফাৎ নেই, সবাই ছাত্র হিসেবেই আসবে। এই উত্তরে আমির নিজেকে ভীষণ অপমানিত মনে করলেন, আর ক্ষমতার অহংকারে এমন একটা কাজ করে বসলেন যা কখনোই ঠিক ছিল না। তিনি হুকুম দিলেন, এই মুহূর্তে ইমাম বুখারীকে তার নিজের শহর, তার জন্মভূমি বুখারা থেকে বের করে দেওয়া হোক। একবার ভাবা যায়, যে মানুষটা সারাটা জীবন শুধু জ্ঞান বিলিয়ে গেলেন, সেই বৃদ্ধ বয়সে তাকে নিজের বাড়ি থেকেই বের করে দেওয়া হল। নিজের পরিবার নিয়ে মাতৃভূমি ছাড়ার সেই মুহূর্তটা যে কতটা কষ্টের ছিল। ভারাক্রান্ত একটা মন নিয়ে ইমাম বুখারী আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই বিশাল পৃথিবীটা যেন আমার জন্য একদম ছোট হয়ে গিয়েছে। তার এই একটা কথাতেই বোঝা যায় নিজের দেশ ছাড়ার কষ্টটা কতটা গভীর হতে পারে। বুখারা থেকে তিনি সমরকন্দের দিকে যাচ্ছিলেন, কিন্তু পথেই তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। দেখতে দেখতে আকাশে ঈদের চাঁদ উঠল। চারদিকে যখন ঈদের আনন্দ, তখন জ্ঞানের এই মহান সাধক মৃত্যুশয্যায়। জ্ঞানের এই উজ্জ্বল প্রদীপটা ধীরে ধীরে নিভে আসছিল, কিন্তু তার আলো তো চিরকালের জন্য রয়ে যাবে। তার জীবনের শেষ দিনগুলো ছিল এমনই কষ্টের। প্রথমে নিজের শহর থেকে নির্বাসন, তারপর যাত্রার পথেই অসুস্থ হয়ে পড়া, আর সবশেষে পবিত্র ঈদের রাতে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে তার মহান রবের কাছে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে হলো আমরা সবাই আল্লাহর কাছ থেকে এসেছি, আর তার কাছেই আমাদের সবাইকে ফিরে যেতে হবে। মৃত্যুর ঠিক আগে তিনি তার পরিবারকে কাছে ডাকলেন, আর তার শেষ কথাগুলো ছিল শুধু ভালোবাসা আর ক্ষমার আলোয় ভরা। তিনি বললেন, সবাইকে আমার সালাম দিও, আর শোনো, যারা আমার উপর জুলুম করেছে, আমার ক্ষতি করেছে, আমি আমার অন্তর থেকে তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। কত বড় মনের মানুষ হলে এমন কঠিন সময়েও সবাইকে এভাবে ক্ষমা করা যায়। ইমাম বুখারীর আর্টলি জীবনের গল্পটা এখানেই শেষ, কিন্তু তার শিক্ষাগুলো অমর হয়ে রইল। আর সেই শিক্ষায় যেন ফিরে এলো আমাদের বন্ধু ওমরের স্বপ্নে। হঠাৎ ওমর ওস্তাদজি, ওস্তাদজি বলে চিৎকার করে ঘুম থেকে জেগে উঠল। সে ভীষণ ভয় পেয়ে গেছে, কারণ সে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছে। ওমরের মা দৌড়ে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, কি হয়েছে? ওমর কাঁদতে কাঁদতে বলল, মা,
ইমাম বুখারী মারা গেছেন। মা তো অবাক। তিনি বললেন, আমার সোনা ছেলে, তিনি তো প্রায় 1200 বছর আগেই ইন্তেকাল করেছেন। তুমি হয়তো তার জীবনী পড়তে পড়তে তার কথাই ভাবছিলে, তাই এমন স্বপ্ন দেখেছ। কিন্তু ওমর মানতেই রাজি না। সে বলল, না মা, তিনি তো আমার সাথেই ছিলেন, তিনি আমাকে শিখিয়েছেন। ঠিক তখনই ওমরের কানে যেন ইমাম বুখারীর সেই দারাজ গলাটা ভেসে এলো। ওমর, মানুষের শরীর তো মরে যায়, কিন্তু জ্ঞানীদের মৃত্যু নেই। আমার লেখা হাদিসের বই সহিহ বুখারী, যেখানে আমি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো জড়ো করেছি, সেটা যতদিন এই পৃথিবীতে থাকবে আমিও ততদিন মানুষের মাঝে বেঁচে থাকব। ভালো থেকো ওমর, বিদায়। ওমর এবার বুঝতে পারল ইমাম বুখারী আসলে চলে যাননি, তিনি বেঁচে আছেন আমাদের সবার মাঝে তার জ্ঞানের মাধ্যমে। বন্ধুরা, ইমাম বুখারীর জীবনের এই লম্বা সফরটা আজ শেষ হলো, কিন্তু তার জীবন থেকে পাওয়া শিক্ষাগুলো আমাদের সবার জন্য সারা জীবনের একটা অনুপ্রেরণা হয়ে থাকবে। চলো শেষবারের মতো একবার দেখে নিই তার জীবন থেকে আমরা কি কি শিখতে পারি। প্রথমত, সবসময় সত্যকে শক্ত করে ধরে রাখতে হবে, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন। ঠিক যেমন ইমাম বুখারী আমিরের সামনেও সত্য বলতে ভয় পাননি। দ্বিতীয়ত, জ্ঞান এবং জ্ঞানীর সম্মান করতে হবে, ঠিক যেমন তিনি জ্ঞানকে ছোট হতে দেননি। তৃতীয়ত, জীবনে হার তো আসবেই, কিন্তু কখনো হার মেনে নেওয়া যাবে না, যেমনটা তিনি নিশাপুর থেকে ফিরে এসেও জ্ঞানের কাজ থামাননি। আর সবচেয়ে জরুরি, চতুর্থত, যারা আমাদের ক্ষতি করে তাদের প্রতিও দয়ালু হতে হবে, ক্ষমা করতে শিখতে হবে, ঠিক যেমন ইমাম বুখারী মৃত্যুর আগে সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। ইমাম বুখারী রহম চলে গেছেন, কিন্তু রেখে গেছেন তার অমর কাজ আর অমূল্য শিক্ষা। এখন প্রশ্ন হলো, তার জীবনের এতগুলো সুন্দর গুণের মধ্যে কোন গুণটি আমরা প্রত্যেকে নিজের জীবনে আনার চেষ্টা করব? এই প্রশ্নটা রইল সবার জন্য। এতদিন আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে ইমাম বুখারীর মতো একজন ভালো মানুষ হওয়ার তৌফিক দিন, আর জান্নাতে যেন তার সাথে আমাদের দেখা করার সুযোগ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আপডেট পেতে বেল আইকন অন করুন।